এই এমসিকিউটা যদি কিনা তোমার বোর্ড পরীক্ষায় আসে, তুমি কিভাবে মাত্র 5 সেকেন্ডে এই ধরনের এমসিকিউ সলভ করতে পারো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো প্রশ্নটাতে কি বলা, একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কটার মান বের করতে বলা হয়েছে। তো সাধারণত তুমি কি করার কথা, যে কোনো রো বা কলাম বরাবর বিস্তার করার কথা। বাট যদি কিনা তোমার ম্যাট্রিক্সটা থাকে একটা ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স, সেটার জন্য কিন্তু আলাদা একটা হ্যাক আছে। তোমাদের ছোট্ট করে একটু মনে করিয়ে দিই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। এমন যদি হয়, সাপোজ একটা ম্যাট্রিক্স এ কেবলমাত্র কর্ণ বরাবরই অশূন্য এলিমেন্ট আছে, সাপোজ এখানে আছে এ বি সি, বাদ বাকি যত এলিমেন্ট, ঠিক আছে, তারা সবাই হচ্ছে শূন্য। কর্ণ ছাড়া যারা আছে তারা সবাই যদি শূন্য হয়, তখন আমরা সেই ম্যাট্রিক্সগুলোকে বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবং যদি এই এলিমেন্টগুলো সমান হয় তখন আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। এবং এই এলিমেন্টগুলো যদি 1 হয় তখন আমরা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। এই ম্যাথ সলভের জন্য এত কিছু জানা লাগবে না, তুমি জাস্ট দেখবে যে নির্ণায়কটার মান বের করতে বলা হয়েছে সেই নির্ণায়কটা যে ম্যাট্রিক্স সেটা আসলে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট এই 3টা এলিমেন্ট গুণ করে ফেলবা, সেটাই তোমার অ্যান্সার। অর্থাৎ এই এমসিকিউতে অ্যান্সার সিম্পলি এ বি সি, অর্থাৎ অপশন ডি। সিমিলার আরেকটা প্রশ্ন দেখি, আরেকটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। সো এখানেও দেখো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স পি, যে পি এর নির্ণায়কের মান বের করতে বলা হয়েছে। সো এই ম্যাট্রিক্সটার শুধু কর্ণ বরাবর এলিমেন্ট আছে, বাকি সবাই শূন্য, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তার মানে আর কিচ্ছু করতে হবে না, 3 গুণ 4 গুণ 5, 3 4 12 আর 5 12 হচ্ছে 60, তার মানে এখানে অ্যান্সার অপশন সি। আমি তো করে দিলাম, এবার তোমরা আমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে জানিয়ে দাও এই এমসিকিউটার অ্যান্সার কি হবে, এবং অবশ্যই অ্যান্সারটা কমেন্টস বক্সে জানিয়ে দাও।